আমরা জুলাই সনদ সই করেছি, এনসিপি তো আসেই নাই। ওদের নিশ্চয়তা লাগবে যে এটা বাস্তবায়ন হবে। ভাই এই নিশ্চয়তা যেখানে আপনারা পদে পদে বলতেছেন রাজনৈতিক দলগুলা জিএসএ বিএনপি কে বিশ্বাস করে না, বিএনপি এনসিপি রে বিশ্বাস করে না, এনসিপি জামাতরে বিশ্বাস করে না, আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। আগে আওয়ামী লীগরাও করতাম না, আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। আবার ঐক্য কমিশনকেও আমরা বিশ্বাস করি না, কারণ ঐক্য কমিশন আমরা যা বলে আসছি ঐক্য কমিশন দিচ্ছে আরেকটা রিপোর্ট, হ্যাঁ মিলে নাই। তো ঐক্য কমিশনেরও আমরা বিশ্বাস করি না, আমরা কাউরে বিশ্বাস করি না। আবার আপনারা বলতেছেন যে ওভারনাইট আমাদের সব ঐক্য হইতে হবে। তো এত সুতরাং যেখানে ট্রাস্ট ডেফিসিট আছে, যেখানে আমাদের বিশ্বাসের ঘাটতি আছে, সেখানে আগে আমাদের ওই বিশ্বাসের ঘাটতিতে কাজ করতে হবে, যাতে বিশ্বাসটা আমাদের কিভাবে ফিরানো যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং গণতান্ত্রিক পথে হাঁটতে হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আপনারা মাঠে আসেন, ভোটারের কাছে যান, জনগণের কাছে যান, জনগণকে পিআর বোঝান। আমি আমার ভাইকে বলবো যে জনগণের কাছে যাক, পিআরটা বুঝাক, গণভোটটা বুঝাক, ইয়েস কোথায় বলবে, নো কোথায় বলবে, ওটা বুঝায় আপনারা নির্বাচনে আসেন, নির্বাচনে ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে এসে সেই পার্লামেন্টে আপনারা একটা স্বচ্ছ জবাবদিহিমূলক পার্লামেন্টের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ জনগণকে উপহার দেন। 9 মাসে ঐক্য কমিশনের বৈঠক হলো, বৈঠক করে আলী রিয়াদ সাহেব যার নেতৃত্বে হয়েছিল উনি আবার বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে। এখন গতকালকে আসিফ নজরুল সাহেব বলতেছে ভাই ঐক্য টৈক্য তো হয় নাই, আপনারা আবার 1 সপ্তাহ টাইম দিলাম ঠিক করেন নাকি কথা। আমি ধরেন ভোটার, আমি হলো গ্রামে থাকি, আমি কিছু বুঝি না। তো 9 মাসে কি হইলো? এই যে জিএসএ, বিএনপি, এনসিপি, জামাত সহ সকল রাজনৈতিক দলকে চা বিস্কুট যে খাইলো সকাল থেকে বিকাল পর্যন্ত আলী রিয়াদ সাহেবদের সাথে, এটার আলটিমেট গোলটা কি, আলটিমেট রেজাল্টটা কি? আমরা যেটা আমার ছোট ভাই বললেন, এই বৃষ্টির মধ্যে ছাতা ধরে সবাই গেল, জাতীয় সনদে একটা স্বাক্ষর করলো, করে আমরা দেখালাম আমরা এক আছি, এক থেকে আমরা ইয়ে করলাম। তাহলে আমার অ্যাজ এ লেম্যান, অ্যাজ এ ভোটার, আমার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ঐক্য কমিশনের প্রয়োজনটা কি ছিল? ভাই প্রথমেই ডক্টর ইউনূস এসে বলতে পারতো যে এই 84টা আইটেম আছে, আপনাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলাম, আপনারা টিকমার্ক দেন, আমরা কোথায় আপনারা একমত কোথায় দ্বিমত, 1 সপ্তাহের মধ্যে আমার কোর্স কমপ্লিট। কারণ তাহলে তো ঐক্যমত হইতেছে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। ভাই আপনি গণতন্ত্র চাইবেন, আপনি ডেমোক্রেসি পালন করবেন, আবার ওভারনাইট সংস্কার চাইবেন, এই দুটো একসাথে হয় না। সংস্কার অ্যান্ড রিফর্ম অর চেঞ্জ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি আজকে 2টা চেঞ্জ আনবেন, আপনার অপেক্ষা করতে হবে। আবার আপনি, কারণ সব গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক সিস্টেমে আমরা এই 5 জন আমরা একমত হব না, 5 জনের 5টা মত থাকবে, এবং সময় বেশি লাগবে। তাই বলে কি আমরা পিছিয়ে যাব? আমরা কি মন খারাপ করব? আমরা কি ভাববো যে আমাদের কোনো সংস্কার হচ্ছে না? তা না।